এই দেশের মালিকানা 18 কোটি মানুষের। কোন মানুষের, কোন দলের বাবার দেশ না। এই দেশ কোন পরিবারের দেশ নয়। সভাপতি, প্রধান অতিথি, জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, আটঘরিয়াবাসী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের দরবারে এটি পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামের একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের বক্তব্য। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী নির্বাচনে কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে না এবং প্রতিবাদকারীরা তাদের প্রতিহত করবে। তিনি বর্তমান সরকারকে ফ্যাসিবাদী বলেছেন এবং গণতন্ত্র হত্যার অভিযোগ করেছেন। এছাড়াও তিনি দেশের বৈদেশিক নীতির ব্যাপারেও কথা বলেছেন। অনুষ্ঠানে জামায়াত শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সমাজে অশান্তি তৈরি করবে, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের মাটিতে ভোট কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার স্বপ্ন সবাইকে বাংলাদেশের মানুষ আগামী দিনে মাটির সাথে মিশিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাবে আমরা বলেছি, আমরা কারোর ভোট জোর করে নেব না, কিন্তু কাউকে ভোট জোর করে আমরা নিতেও দেব না। আমরা কোন ভোট কেন্দ্র দখল করব না, কিন্তু আমরা কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেব না ইনশাআল্লাহ। যে সংস্কার প্রয়োজন, এই সংস্কার অবশ্যই করতে হবে। বাংলাদেশের মানুষ যেন তেন প্রকারের নির্বাচন করে আর কোন ফ্যাসিবাদ কায়েম হওয়ার সুযোগ বাংলাদেশের মাটিতে দেবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী সরকারের শাসন আমলের পরে, বিদায়ের পরে অনেকেই মনে করছিলেন দেশের মালিকানা এখন ওনাদের। ভাবটা এরকম ছিল।